হ্যালো এভরিওয়ান, তোমরা যারা রেলের গ্রুপ ডি ফর্ম ভরেছো এবং সিরিয়াসলি পরীক্ষা দিতে চাইছো, একটা সিলেকশন নিতে চাইছো, তাদের জন্য ভিডিওটা দেখো। অফিসিয়াল এক্সাম ডেট গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি ঘোষণা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, কবে থেকে পরীক্ষা? 17ই নভেম্বর থেকে পরীক্ষা, ডিসেম্বর অবধি চলবে, প্রায় 1.5 মাস পরীক্ষা চলবে। দিনের বেলায় 3টে শিফট হবে আই থিঙ্ক, তাহলে শিফট অনেকগুলো হতে চলেছে। 100টা শিফট আগের বারও হয়েছিল, এবারও হবে, বেশিও হতে পারে। আচ্ছা, পরীক্ষায় কম্পিটিশন তো থাকবেই, কারণ 5 লাখ পরীক্ষার্থী থাকবেই যারা পড়াশোনা করছে দমতক এবং করবে আরও বেশি। তো দেখো, প্রথমে তোমাকে জানতে হবে সিলেবাস। গ্রুপ ডি এক্সাম পাস করতে গেলে প্রথমে সিলেবাসটাকে বুঝতে হবে, কোন সাবজেক্টে কত নাম্বার, কোথা থেকে বেশি প্রশ্ন আসে, সেটার খোঁজ করতে হবে। তো চলো আজকের ভিডিওতে আমরা একটু এটা বিষয়ে চর্চা করি। ঠিক, মন দিয়ে শুনবে, প্রতিটা ভিডিও দেখবে, পুরোটা দেখবে, ঠিক আছে? ম্যাথামেটিক্সের কথা বলি। ম্যাথামেটিক্স থেকে থাকবে 25 নাম্বার, 25টা প্রশ্ন থাকবে, দু একটা কম বা দু একটা বেশি হতে পারে। আচ্ছা, এর মধ্যে ধরে নাও 20টা প্রশ্ন, 20টা পাটিগণিত থেকেই থাকবে, 20টা মোটামুটি, এবারে 18টাও হতে পারে। আর 5টার মতো ধরে নাও অ্যাডভান্স ম্যাথ থেকে থাকবে, এবারে 7টাও হতে পারে, মানে কম বেশি মোটামুটি। তার মানে তো আমাকে পাটিগণিত আর অ্যাডভান্স দুটোই করতে হবে। কোন কোন চ্যাপ্টারগুলো বিগত বছরে এসেছে, সেই বিগত বছরের প্রশ্নপত্র দেখে চ্যাপ্টার ওয়াইজ সলভ করা শুরু করো। চ্যাপ্টার ওয়াইজ করবে, বিগত বছরের প্রশ্নপত্র দেখে। গ্রুপ ডি 2022 প্রতিদিন 50টা থেকে 100টা অঙ্ক করতেই হবে। ম্যাথের ব্যাপার এটা। তোমার কাছে একটা সিলেবাসের চার্ট হওয়া উচিত যে ম্যাথের এই চ্যাপ্টারগুলো রয়েছে, বানাও, যদি বানাওনি তো বানাও। আচ্ছা, এবার রিজনিংয়ে 30 নম্বর থাকবে। রিজনিংয়ে দেখবে 12 থেকে 14টা চ্যাপ্টার হয়তো পাবে, ঠিক আছে? তার মধ্যে 2022-এ সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রচুর প্রশ্ন দিয়েছিল, এক একটা শিফটে 2-3টে করে প্রশ্ন দিয়েছিল। আর সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দু একটা কঠিনও দিয়েছিল, লেন্দি। সেইভাবে তোমাকে বিগত বছরের প্রশ্নপত্র দেখেই চ্যাপ্টার ওয়াইজ তোমাকে রিজনিং সলভ করতে হবে, কারণ 30টা নম্বর রয়েছে রিজনিংয়ের। চ্যাপ্টার ওয়াইজ করবে, প্রতিদিন 40টা, 50টা, 60টা, যতটা পারো পিওয়াইকিউ সলভ করতে হবে চ্যাপ্টার ওয়াইজ। কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট দেখার পর পিওয়াইকিউ, ঠিক? আচ্ছা, রিজনিং 30 নম্বর, 50, এই রিজনিং 30 আর ম্যাথ 25, হয়ে গেল 55 নম্বর। এবারে রয়েছে 45 নম্বর। 45 নম্বরটা দুটো ভাগ, সায়েন্স 25 নম্বর আর 20 নম্বর জিকে। এই যে সায়েন্স 25 নম্বর, এই সায়েন্সে 25টার মধ্যে তোমার 15টা প্রশ্ন খুব ডেপথ লেভেলের কনসেপচুয়াল থাকবে, এবং এই কোশ্চেনগুলো এনসিইআরটি সায়েন্স থেকে থাকবে। এনসিইআরটি সায়েন্স, এনসিইআরটি ক্লাস 9-এর এবং ক্লাস 10-এর চ্যাপ্টারগুলো থেকেই থাকবে। যে ক্লাসগুলো আমরা অ্যাপের মধ্যে করছি, দু একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা এই মাসেই কমপ্লিট করিয়ে দেব। তো 25টা সায়েন্সের মধ্যে 15টা সায়েন্স কনসেপচুয়াল থাকবে, ঠিক আছে, ডেপথ লেভেলে থাকবে, আর স্টেটমেন্ট বেসড থাকতে পারে। সেটা তোমার এনসিইআরটি সায়েন্স তোমাকে সলভ করতে সাহায্য করবে। কিছু সায়েন্সের প্রশ্ন থাকে যেগুলো স্ট্যাটিক টাইপের, মানে মুখস্থবিদ্যা টাইপের, সেটা হতে পারে এনসিইআরটি সায়েন্সে নেই, কিন্তু পরীক্ষায় আসবে। যেমন ধরে নাও স্যাকারিন, এটা হলো আর্টিফিশিয়াল সুইটনার। স্যাকারিন কী থেকে তৈরি হয়? টলুইন। এটা পুলিশের পরীক্ষাতেও আসে আর রেলওয়ে পরীক্ষাতেও আসে। এটা স্ট্যাটিক সায়েন্স, যেগুলো মুখস্থবিদ্যা, অত কনসেপচুয়াল নয়, কিন্তু সায়েন্সটা আমাদের ডেলি লাইফে কাজে লাগে, সেই রকম জিনিস, বা পরিবেশবিদ্যা টাইপের সায়েন্স কোশ্চেন আসে। এইভাবে 25 নম্বর। আমি দেখবে WP KP সিরিজেও অনেক সায়েন্সের চ্যাপ্টার করিয়েছি,
যেগুলো এনসিইআরটিতে নেই কিন্তু আমি করিয়েছি। অতএব তোমাকে এনসিইআরটি সায়েন্স তো করতেই হবে ডেপথ লেভেলের প্রশ্নগুলোকে সলভ করার জন্য, আর তাছাড়া মানে যে সায়েন্সটা কমন সায়েন্স প্রতিটা পরীক্ষাতেই দেয় ওই সায়েন্সটা তোমাকে ধরে চলতে হবে, তাহলে টোটাল 25 নম্বর সায়েন্স। অনেক শিফটে 26-27টা সায়েন্স প্রশ্ন দিতে পারে, দিয়েছে এর আগে, ঠিক আছে। তো বিগত বছরের প্রশ্নপত্র আমি করিয়েছি, সেগুলোও করবে। তোমার কাছে যদি নিজস্ব কোনো বই আছে ওখান থেকেও করবে, ঠিক আছে। যদিও আমি অনেকটা ম্যাক্সিমাম করিয়েছি। সায়েন্সে 25 নম্বর। আচ্ছা, তারপরে রইল জিকে। জিকে 20 নম্বর, ইতিহাস, ভূগোল, পলিটি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার মিলিয়ে 20 নম্বর। খুব বেশি ইতিহাস ভূগোলে ঢুকে গেলে রাত দিন পড়ছো এরকম চলবে না, অত সময় নেই আর অত ডেপথে পড়ে লাভও নেই। ইতিহাস থেকে হয়তো 1 থেকে 2টো প্রশ্ন দিল, তো প্রচুর পড়ে না লাভ নেই, ঠিক আছে। ভূগোল থেকেও 1 থেকে 2টো প্রশ্ন দেবে, তো প্রচুর পড়ে লাভ নেই। তোমাকে জেনারেল আইডিয়া, বেসিক আইডিয়া লাগবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এগুলোর, আর বিগত বছরের প্রশ্নপত্র করতে হবে, ঠিক আছে। স্ট্যাটিক জিকেরও সেম, বিগত বছরের প্রশ্নপত্র করতে হবে। খুব ডেপথে ঢোকা যাবে না এখন, ঠিক আছে। মোটামুটি যেগুলো এক্সামে বেশি ইম্পর্টেন্ট ওগুলো করতে হবে। কারেন্ট অ্যাফেয়ারটা অনেকে আমরা অবহেলা করি, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার কিন্তু 5-6টা থাকে, ছিল এর আগের বারে, তো এটাকেও অবহেলা করা চলবে না, এটা করতে হবে। এই ব্যাপারে আমি অন্য ভিডিওতে আরও ডিটেলে কথা বলবো। তো এইভাবে মোট 100 নম্বরের পরীক্ষা আর 90 মিনিট টাইম থাকবে। তোমাকে দিনে 10 ঘন্টা 12 ঘন্টা পড়তে হবে, এবার তারও বেশি টাইম দেখে পড়লে হবে না। যে বিষয়ে দুর্বল সেই বিষয়টাকে নিয়ে বেশি সময় দিতে হবে, মানে তুমি নিজেই ডিসাইড করবে টাইম কোনটায় কোনটা বেশি দেবে। মোট কথা হচ্ছে তাগড়া লেভেলের পড়তে হবে, আর ফাঁকিবাজি দিলে চলবে না। খুব বেশি ওভার এক্সাইটেড হলে চলবে না, ডিমোটিভেট হলেও চলবে না, খুব বেশি ওভার কনফিডেন্ট হলেও চলবে না। কাট অফ কি যাবে কি না এই বিষয়ে পরে ভাববে। আরও অনেক প্রশ্ন রয়েছে, তোমরা কমেন্ট বক্সে লিখবে, সেই বিষয়ে পরে ধীরে ধীরে ভিডিও বানাবো, ঠিক আছে। চ্যানেলটাকে ফলো করবে আর নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা করো, এইটা কিন্তু করতেই হবে। 99% তোমার পরিশ্রম আর 1% ভাগ্য, এই দুটো মিলিয়ে কিন্তু চাকরি হয়। অবশ্যই ভাগ্য লাগে, 1% হলেও ভাগ্য কিন্তু কাজ করে, ঠিক আছে বস। তো আজকের ভিডিও এত দূরই, আরও রেগুলার ভিডিও বানাবো। তোমরা কমেন্টে লিখবে যে স্যার কী বিষয়, এই বিষয়ে ভিডিও বানান, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। আমরা করব জয় নিশ্চয়।